আপনি যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন যে স্যার আমাদের ঘুম রাতে আসে কেন, উনি আপনাকে বুঝাবেন রাতে আপনার শরীরের ভিতরের জিনিসগুলোর মধ্যে পরিবর্তন আসে, আপনার যে রিল্যাক্স সেন্টার সেটা ডমিনেট করে। আমি আর সায়েন্টিফিকলি তো আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, কিন্তু আপনার শরীরের মধ্যে লিকুইডের মধ্যে আপস এন্ড ডাউনস হয়, কিছু জিনিস আপনাকে রিল্যাক্স মুডে নিয়ে যায়। আপনারা মোবাইলে ডোন্ট ডিস্টার্ব করে দেন না, ঠিক সেই উপায়। এরপর আপনি ঘুমিয়ে যান। যদি ওই সময় আপনি না ঘুমান, শরীর বলছে ঘুমাই যা, আপনি ঘুমাচ্ছেন না। সেই কারণে আমার আল্লাহ রাত বানিয়েছেন ঘুমানোর জন্য, সারা রাত বসে ফেসবুক দেখার জন্য। আপনি দেখেন, আমার কোনো অসুবিধা নেই বেটা, আমি তো জানি কি ঘটনা ঘটবে, আমি লিখে দিচ্ছি আপনাকে গ্যারান্টির সাথে। যদি না ঘটে আমাকে বলবেন। আপনি যদি এভাবে চলতে থাকেন 5 থেকে 7 বছরের মধ্যে আপনার জীবন আপনাকে অতিষ্ঠ করে তুলবে, আপনি বিরক্ত হয়ে যাবেন জীবনের প্রতি। লোভ, অ্যাডিকশন এবং আপনার আখলাক চরিত্রের মধ্যে যে কি পরিমাণ বিভৎস জিনিস আপনার জন্য অপেক্ষা করছে, আপনার দিল ও দেমাগের মধ্যে আসবে না। আপনারা মিডিয়ার মধ্যে ঘটনাগুলো দেখেন না, মিডিয়ার মধ্যে দেখতেছেন না কি কি ঘটনা ঘটছে। খবরদার, মানুষের মেয়ে নিয়ে খেলিয়েন না, এফোর্ড করতে পারবেন না। মেয়ে নিজেরও হবে, নিজেরও বোন আছে, নিজেরও মা আছে, একটু খেয়াল করবেন। আপনি মার পেট থেকে বের হয়েছেন, সুতরাং ওই জাতির প্রতি আলাদা একটা সম্মান রাখবেন। আপনি বলছেন সুযোগে সদ্ব্যবহার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিস আবার ফেরত আনবে আপনার জীবনে। লোড নিতে পারবেন আপনারা যখন অতিমাত্রায় দরুদ শরীফ, আমার নবীর মহব্বত, এই বিষয়গুলা প্রকাশ করবেন। আমার নবী আপনার নাম দেখলে ওটা চেয়ে থাকবে, হায় আমার 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 উম্মত। আমার নবী যদি একটু স্পেশাল একটা দৃষ্টি দেয়, দিবেন মদিনা শরীফে, এখানের যুবক জ্বলে উঠবে, এখানের যুবক স্মরণীয় বরণীয় হবে। জানাজার মধ্যে লাখো মানুষের উপস্থিতি হবে, লাখো মানুষ আপনার ব্যাপারে সাক্ষী দেবে যদি মদিনা শরীফ গ্রহণ করে। আর নাইলে যেমনে এসছেন এমনে চলে যাবেন, কবরের মধ্যে শুয়ে থাকবেন, আসা যাওয়াতে কোনো মুসলমান হাত তুলবে না। আমার নবী যদি খুশি হয়, লাখো মানুষ প্রত্যেক দিন আপনার জন্য দোয়ার হাত তুলে দোয়া করবে। মানুষ দোয়া না করলে আসমানের, জমিনের এবং সমুদ্রের মাছ দোয়া করবে আপনার জন্য। এটা আমার নবীর হাদিস, আমার নবীর হাদিস। নবীকে খুশি করতে হবে। সম্মানিত উপস্থিতি, তো বলতে চাচ্ছিলাম, আর যদি তোমাদের আমলের মধ্যে আমি উঠানামা দেখি, আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি। আমার নবীর ইস্তেগফার আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এখনো পর্যন্ত। এটা আমাদের বিশেষ দান আল্লাহর। ইতপূর্বে নবীর উম্মতরা যেটাই করেছে, বেয়াদবি হয়েছে, জমিন উল্টে দিয়েছে, আল্লাহ জমিনকে উল্টাই দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের জাতির কাছে কত ধরনের আযাব এসেছে। সম্মানিত উপস্থিতি, যেখান থেকে কথাগুলো শুরু করেছিলাম, যে সমস্ত আলেমের মাধ্যমে দিন ধ্বংস হয় কেন? কারণ ওই যে ইমাম গাজালি অহংকারের কথা বলেছে, উলামাদের মধ্যে অহংকার বেশি, উলামাদের মধ্যে অহংকার বেশি। কিভাবে বুঝবেন অহংকার? আমি যখন এখানে বসে শুধু হুঙ্কার, আরেকজনের সমালোচনা, শুধু আমি সবকিছু, তার বিলে আমার ভিতরে কি আছে? অহংকার আছে। এবং এই ধরনের ওয়াজ যদি কিয়ামত পর্যন্ত হয়, মানুষের কোনো উপকার সাধিত হয় না। এগুলা দিয়ে ফিতনা হয়, ফাসাদ হয়, শানের সালতে বিয়াদবি হয়, উম্মতের আইম্মায়ে কেরামের শানে বিয়াদবি হয়, কোরআনের শানে বিয়াদবি হয়, আল্লাহর শানে বিয়াদবি হয়। এরা উলামা। এরা আমাদের দেশে আন্তর্জাতিক তাফসীর হয় নাই, হইছে তো ওই তাফসীরের মধ্যে আমরা বলি নাই ফেল ফেল করে তাকিয়ে থাকবে আমার নবী। উনিও জানেন না কিয়ামতের ময়দানে আল্লাহ ওনার সাথে কি আচরণ করেন। ঠিক আছে, এটা কোনো মাস্টার বলে নাই তো, কে বলেছে? কোন মৌলবী। তো এটা উপকারী না অপকারী? অপকারী। কেন? যেই বক্তব্যের মাধ্যমে জাতির অন্তরে আল্লাহর শানে, নবীর শানে, বুজুর্গের শানে, বড়র শানে, নেইবারহুডের ব্যাপারে
যাদের ঘৃণা জন্মাবে, অসম্মান জন্মাবে, বেয়াদবি জন্মাবে, এমন বক্তা বর্জনীয়, এমন বক্তার বক্তব্য বর্জনীয়। কেন? কারণ ইনারা অপকারী আলেম। কি আলেম? অপকারী। এবার উপকারী আলেম কোনটা? উপকারী আলেম, উপকারী আলেমের সাথে এক্সট্রা 5-6টা জিনিস থাকে। এগুলা কি? উপকারী আলেমের সাথে আমল। কি আমল? রাতের সিজদা, রাতের আখলাক, ইখলাস, তাওয়াক্কুল, ওয়ারা, এগুলা সবকিছু যখন একসাথে আলেমের সাথে জমে, হায় হায়, তখন মানুষ আলেম থেকে আরো 10 স্টেপ এগিয়ে গিয়ে হাকিম হয়ে যায়। কি হয়ে যায়? হাকিম। যখন হাকিম হন, অরিজিনালি ওই মানুষটা আল্লাহর ওলি হন, আলেমে রব্বানিতে পরিণত হয়। আলেমে রব্বানি, আলেমে রব্বানি হলে কি হয়? তো উনি যখন দ্বীনের দাওয়াত দিবেন, ওনার দ্বীনের দাওয়াতের মধ্যে কি হবে না? ফিতনা হবে না, হেদায়েত পাবে মানুষ। সেই কারণে আল্লাহ আমাদেরকে বলছে, আমরা যখন দ্বীনের দাওয়াত দেব, আমরা যেন হিকমতের সাথে দেই। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা। লুকমান আলাইহিস সালামকে কি বলেছেন? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। হিকমত আল্লাহ যাকে চান তাকে দান করেন। যাকে হিকমত দান করা হয়, তাকে রহমতের বারিশ তার উপর পতিত হয়। বুঝতে পেরেছেন? এমন ব্যক্তির মাধ্যমে ফিতনা হবে না। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার নবীর ওসিলায় উম্মতের জন্য একটা বিশেষ দান। উম্মত আমার নবীর পরে কখনো একসাথে শিরকে যাবে না, নাম্বার 1। নাম্বার 2, আমার নবীর উম্মত কখনো কোনো মিছা কথা, পথভ্রষ্টতা, কখনো কোনো খারাপ জিনিস, এগুলার উপর আমার নবীর উম্মত কখনো একমত হবে না। কার গ্যারান্টি? এটা আমার নবী আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি দিয়েছেন। বুঝতে পেরেছেন? লা তাজতামি উম্মতি আলা দালাল। কেন? তো ইয়াদুল্লাহি আলাল জামা। আমার উম্মতের সংখ্যাগরিষ্ঠের উপর, উলামায়ে কেরাম, ইনাদের উপর আল্লাহর কুদরতির হাত থাকে। এরা কখনো কোনো মিথ্যার উপর একসাথে হয়ে যাবে